আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমার আল্লাহর ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, যিনি তোমাদেরকে বানাইছেন তার ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ওই রব শুধু তোমাদেরকে বানাই নাই, রব বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। অতএব তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ইবাদতের মাধ্যমে যাতে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। যেই বান্দার দিলের ভিতরে তাকওয়া থাকবে, ওই বান্দাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে বড় দামি হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, তাকওয়ার জন্য ইবাদত করতে হবে। গোলাম, আমি তোমাকে অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোমাকে বানাইছি। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ দিয়া বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই রব এমন আল্লাহ যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে। ওয়াস-সামাআ বিনা, আল্লাহ তাআলা আসমানটাকে ছাদ বানিয়ে দিলেন, জমিনকে বিছানা স্বরূপ বান্দাদের জন্য বানিয়ে দিয়ে বলেন, বান্দা তুমি আমার ইবাদত করো, তোমার জন্য আসমানকে ছাদ বানিয়ে দিয়েছে। ওয়ানজালা মিনাস সামাই মাআ, ওয়ানজালা মিনাস সামা, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কেন ইবাদত করবা না? এই মানুষ, কেন ইবাদত করবা না? আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনটাকে বিছিয়ে দিলাম এবং আসমানটাকে ছাদ বানিয়ে দিলাম। ওয়ানজালা মিনাস সামা, আসমান থেকে আমি অবতীর্ণ করি মান পানি, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওই পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জমিনকে উর্বর করে সেখান থেকে তোমাদের জন্য সুন্দর ফল ফ্রুট আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেই। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ফালা তাজআলু, তোমরা করিও না, আনদাদা, ফালা তাজআলু লিল্লাহ, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে শরীক করো না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ শরীককে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালিমা আমাদেরকে দিলেন, কালিমার মধ্যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার মধ্যে আমাদেরকে আল্লাহ শিখালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারা এখানে বলেন, ফালা তাজআলু লিল্লাহ, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহর মতো কাউকে সমকক্ষ বলিও না। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, আল্লাহ জমিনকে আমাদের আরামের জন্য বিছিয়ে দিয়েছেন, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন। এই শক্তি পৃথিবীর অন্য কারো আর কারো নাই।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আমার আপনি বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার কোনো জিনিসের প্রয়োজন নেই, আমি আল্লাহ সমস্ত জিনিস থেকে বেনিয়াজ, আমি আল্লাহ তাআলার কোনো জিনিস দরকার নাই, সমস্ত বস্তু থেকে আমি আল্লাহ তাআলা মুহতাজ, কোনো জিনিস আমার দরকার নাই, কোনো জিনিসের আমি মুহতাজ না, দুনিয়ার কোনো বস্তু আমার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়ে তোমাদেরকে ইবাদত দিয়েছি, ইবাদতের মাধ্যমে তোমাদের জন্য জান্নাত দিব। এই জন্য দুনিয়াতে যেই বান্দা আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আল্লাহ বলেন আমি ওর দিলটা তাকওয়া দিয়ে ভরে দিব। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষ ইবাদত করো আল্লাহর ওই রবের যিনি তোমাদেরকে বানাইছেন, তোমাদের বাপ দাদারও বানাইছেন। যেই রব তোমাদেরকে বানাইছেন বাপ দাদারও বানাইছেন, আগের মানুষকে বানাইছেন, পরের মানুষকেও বানাইছেন। অতএব তোমরা রবকে ভুলো না। রব তার ঘরের থেকে 5 বেলা মসজিদে মুয়াজ্জিন আহ্বান করে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। রবের ঘর থেকে বারবার আমাদেরকে আহ্বান করা হয়। আয় ভাই, একজন বিখ্যাত তাবেঈ তার জীবনের মধ্যে লেখা হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে বলে উনি সব সময় মসজিদে আযানের আগে আসতেন। নিজের বড় অপরাধী মনে করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার আদালতে আমাকে জিগায়, এরে আমার গোলাম তুমি কেন, তোমাকে মুয়াজ্জিন ডাক দিয়ে কেন তোমাকে মসজিদে আনতে হলো, আযানের আগে কেন তুমি মসজিদে আসলে না? এই প্রশ্নটা যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে করে, আমার কোনো জবাব। তারা এত আল্লাহর পেয়ারা হওয়ার পরেও, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদরের বান্দা হওয়ার পরেও তাদের দিলের ভিতরেই ভয়। আর আমাদের না আমল ঠিক আছে, না আখলাক ঠিক আছে, এরপর আমাদের কলিজার মধ্যে বিন্দু মাত্র কোনো ভয় নাই। আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ বলেন গোলাম তুমি ইবাদত করো, তোমার রিজিকের জিম্মাদারি আমার হাতে, ইবাদত করবা, তোমার রিজিক আমি আল্লাহ তাআলা সুন্দর করে দিব। যখন তুমি ইবাদতের মধ্যে মনোনিবেশন হইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার সুন্দর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব।